আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকে আমি এই যে পাঁচমিশালি সবজি রান্না করব। তো সেই জন্য এখানে বেশ কয়েক পদের সবজি কেটে নিয়েছি। তো এখানে সবজি হিসাবে আমি আলু, বেগুন, টমেটো, গাজর, মিষ্টি কুমড়া, তারপরে যে ফুলকপি আর শিম নিয়ে নিয়েছি। তো এগুলো একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। তো এগুলো এখন রান্না করব। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো দিবেন এবং লাইক কমেন্টও শেয়ার করবেন। তো বন্ধুরা, পাঁচমিশালি সবজি রান্না করার জন্য আমি এখানে সব রকমের মশলা, আদা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ ও তেল দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তো এখন আমি কেটে রাখা সবজিগুলো ঢেলে দেবো। তো এখন মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবজিগুলো মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, কথায় কথায় যে আমার সবজিটা কষানো হয়ে গেল। তো এখন অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। তো পানি দিয়ে আমি আরেকটু এভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেব জাল দিয়ে। তো বন্ধুরা, ফিরে এলাম কিছুক্ষণ পর। তো এই যে দেখুন, তরকারির যে পানির পরিমাণটা একটু কমে এসছে। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব একটি ম্যাগি মশলা। তো উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। তো মশলাটা দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব। আর ঝোলটা শুকিয়ে এলে আমি সবজিটা নামিয়ে নেব। তো রেসিপিটা ভালো লাগলে সবাই অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন। তো বন্ধুরা, ফাইনালি আমার এই যে সবজি রান্না করা হয়ে গেছে। তো দেখুন কতটা কালারফুল লাগছে, দেখেও মনে হচ্ছে যে অনেকটা টেস্টি হবে। তো আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।